আসলে আওয়ামী লীগকে উনি শেল্টার দিয়া আওয়ামী লীগকে এই এই পাথর খেকুদেরকে উনি সুযোগ সুবিধা করে দিচ্ছেন। 4 নম্বর আসামি কামাল উদ্দিন, এই আওয়ামী লীগ এর সভাপতি তমিজউদ্দিনের আপন বড় ভাই। 5 নম্বর আসামি মইনুল হোসেন উর্ফে গরু মইনুল বলা হয়, আমার কানাইঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, উনি নিজে এফআইআর করছেন, ওখানে চাঁদাবাজির মামলা ওরফে আছে। এই মুহূর্তে 3টা মামলা, ও এখন বর্তমানে জেল হাজতে আছে। মইনুল হোসেন উর্ফে গরু মইনুল, সেও আমার 43,000 CFT পাথর নিয়ে আসছে, এখনও এই কানাইঘাট খেওয়াঘাটে আছে। 6 নম্বর আসামি হাবিল মিয়া, 7 নম্বর আসামি আজিরউদ্দিন উর্ফে রাডার, যে 111-এর সময় মাননীয় বারবার প্রধানমন্ত্রী আপুসিন নেত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক সচিব আমার সিলেটের কৃতি সন্তান কানাইঘাট জকিগঞ্জের রত্নগর্ভা সন্তান মরহুম হারিস চৌধুরী সাহেবকে মিথ্যা মামলা দিয়েছিল জরুরি ভিত্তিতে, সেই আসামি আজিরউদ্দিন রাডার। 8 নম্বর আসামি সালেহ আহমদ, সে কান্দোলা নয়াবাজারের আওয়ামী লীগের প্রভাব কাটিয়ে বাথরুম সহ, আমি চেয়ারম্যানি আমলে যখন আমি ওটা এখানে ল্যাট্রিন করেছিলাম, সেই ল্যাট্রিন সহ দখল করিয়া এখন গড়দুয়ার বানাইয়া এখানে একটা ত্রাসের রাজত্ব কায়েম করছে। 9 নম্বর আসামি আহমদ, 10 নম্বর আসামি মারুফ, 11 নম্বর আসামি আলমগীর হোসেন, 12 নম্বর আসামি জাহেদ আহমদ, এই গরু মইনুলের ছেলে, সেও জেলে আছে। 2.5 কোটি টাকার স্মাগলাঙ্গির চোরাচালানি, এই ট্রাকে পাথর ট্রাক বুঝাই নিচে আপনার এই চোরাচালানির মাল পেয়েছে এই বিয়ানীবাজার থানা, ওনারা এখন বর্তমানে বাস চলে জেলে আছে। 13 নম্বর আসামি গোলাম মাহমুদ গোলাম আজম, পিতা অজ্ঞাত, সাবেক যুগ্ম সম্পাদক সিলেট জেলা ছাত্রদল। উনি বলেন যে ফ্রান্সের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, অথচ অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় ওনারা আওয়ামী লীগকে শেল্টার দেওয়ার জন্য এই সমস্ত করছেন, এবং এখানে শুধুমাত্র চাঁদাবাজি ছাড়ার কিছু নেই। আমাদের জন্ম থেকে এই মুহূর্ত পর্যন্ত লুবাছড়া পাথর কোয়ারিতে 1 টাকা 80 পয়সা প্রতি ঘনফুট, 1,30,000 ঘনফুট পাথর স্তূপাকারে বিদ্যমান আছে। সর্বশেষে এখানে লেখা আছে এই আমাদের জায়গা যেগুলো 249 দাগ, 257 দাগ, 274, এগুলো হলো কান্দোলা মৌজায়, বাজেখাল কান্দোলা মৌজায় 50, 67 নম্বর, 2128 নম্বর খতিয়ানের 45, 68 নম্বর দাগের আনুমানিক 2 একর ভূমি নদীগর্ভে বিলীন হওয়ায় আবেদনকারী ক্ষতির সম্মুখীন হয়েছেন মর্মে সরজমিন তদন্তে দেখা যায়। আবেদনকারী মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ের 15/9/2024 তারিখে 2688 ডকেট নম্বর কেনা আবেদন অত্র অফিসে দাখিল করেন। এমত অবস্থায় আবেদনকারীর আবেদনের বিষয়ে বিধিমতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এই 1,30,000 CFT পাথরের মধ্যেও ওরা প্রায় 70,000-80,000 CFT পাথর নিয়ে গেছে। আমি আপনাদের এই মিডিয়ার মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে আমি বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় এবং খনিজ সম্পদ উন্নয়নের উপদেষ্টা অত্যন্ত সৎ ব্যক্তিত্ব ফজল কবির সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, এবং খনিজ সম্পদের বর্তমানে সচিব অত্যন্ত সৎ ব্যক্তিত্ব আনিসুল ইসলাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর ডাইরেক্টর জেনারেল জনাব আনোয়ারুল হাবিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা অনতিবিলম্বে ওই সমস্ত পাথর খেকুদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। একই সাথে সরকারের এই 1,30,000 CFT পাথর যারা যারা নিচে এবং যে স্তূপাকারে আছে, এই তমিজউদ্দিন এবং কামাল উদ্দিন তাদের জায়গায় এখন নিয়ে রেখে দিছে, এবং আমার যে 3,50,000 CFT পাথরের মধ্যে এখানে 30-35,000 CFT পাথর পাওয়া গেছে আর এখনও বিদ্যমান আছে এলাকায়, এগুলাতে আমার যাতে নদীপথে নিতে পারি এবং আমার এলাকার মানুষকে শান্তিতে থাকার ব্যবস্থা করার জন্য আমি সবিনয়ে আহ্বান জানাচ্ছি আপনাদের চ্যানেলের মাধ্যমে। একই সাথে সন্ত্রাসীদের কোনো দল নেই, সে পরিচয় দিতে পারে আমি বিএনপি করি, সে পরিচয় দিতে পারে আমি জামাতে ইসলাম করি, কিন্তু আসলে সন্ত্রাসীদের কোনো দল নেই। আমার আকুল আবেদন থাকবে প্রশাসনের মাধ্যমে এই সন্ত্রাসীদেরকে দমন করা, চাঁদাবাজদের দমন করা। যারা চাঁদাবাজি করতেছে, যারা 25 টাকা রয়্যালটি নামে চাঁদাবাজি করতেছে, ওদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি। আমি এই লুবাছড়া পাথর এলাকার একজন চেয়ারম্যান ছিলাম জনপ্রতিনিধি হিসাবে 1997 11ই ডিসেম্বর, যেখানে 85% মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল। আমার বাবা দীর্ঘ 25 থেকে 26 বছর খাদিমতা করেছেন। এই জন্যই আমাদের পরিবারের উপরে আমাদের এলাকার মানুষের অনেক দাবি দেওয়া আছে। এই জন্য আমি আহ্বান জানাচ্ছি, সিলেটের জেলা প্রশাসক ছিলেন শের মাহবুব মুরাদ সাহেব, ওনাকে বারবার তাগিদ দেওয়ার পরেও কোনো অ্যাকশন আমি দেখি নাই। এখন সরোয়ার মহোদয় আসছেন, আমার বিশ্বাস যে আমার এলাকা শান্তিতে থাকবে।
এই আশাবাদ ব্যক্ত করছি। একই সাথে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য মাননীয় পুলিশ সুপার মাহবুব স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। অ্যাডিশনাল এসপি জনাব রফিক সাহেব ক্রাইম, ওনারও দৃষ্টি আকর্ষণ করছি। অতি সত্বর এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল সাহেবকে আপনারা নির্দেশনা দিয়ে আমরা সচেতন মহল, আমরা ইনশাল্লাহ সব সময় প্রস্তুত আছি এই দুর্নীতিবাদদের বিরুদ্ধে আপনাদের সাথে সহযোগিতা করতে। আমরা সব সময় ইনশাল্লাহ প্রস্তুত। প্রোভাইডার আমি আলহাজ আহমদ সুলেমান। এগুলা এই রাতের আধারে বরিয়া এগুলা নিয়ে আসছে। নৌকার মালিক যারা, তাদেরকে নিয়ে আমরা আইন প্রয়োগকারী সংস্থা সহ পরামর্শ করে আমাদের মালগুলা খালাস করে, যাতে এই নৌকাগুলা, এরা তো গরিব মানুষ, অসহায় মানুষ, এই ব্যাপারে আমরা তাদের সাথে কথাবার্তা বলবো। এটা আমরা তো নিচে আপনার 28 তারিখে করছে, এরপরে 30 তারিখে আমি এই পুলিশ কমিশনার মহোদয়, উনি আল্লাহর শুক্রিয়া, উনি কথা দিয়েছেন শক্ত পদক্ষেপ নেবেন, এবং শাহপুরান থানার সুদক্ষ ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মনির সাহেব শক্ত পদক্ষেপ নিয়ে এগুলা আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমাদের এই মালামালগুলা ওনাদের মাধ্যমে এতদিন থেকে আসে। আপনারা দোয়া করবেন এই মালামালগুলা যাতে খানাইঘাটে গিয়ে এই নৌকাগুলা রাখিয়া আমাদের দৃষ্টান্ত স্থাপন হয় যে অন্যায়কারী চোর ডাকাইতের কোনো প্রশ্রয় খানাইঘাটে নেই এবং আইন প্রয়োগকারী সংস্থার কাছে কোনো প্রশ্রয় নেই। এই দৃষ্টান্ত স্থাপনের জন্য খানাইঘাটে এই মালামালগুলো নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এই মালগুলো চোরাই মাল, সরকারি পাথর চুরি করে নিয়ে আসতেছিল কানাইঘাট থেকে, লোবাছড়া পাথর কোয়ারি থেকে। ওই প্রেক্ষিতে এইগুলো আটক করা হয়েছে। আটক করার পরে জব্দ তালিকা বলে জব্দ করা হয়েছে, কাগজপত্র চাওয়া হয়েছে। তারা কিছু কাগজপত্র দিয়েছে যেগুলির ডেট এক্সপায়ার, সেগুলি আবার পরীক্ষার জন্য আপনার কি বলে খনিজ সম্পদ যে অধিদপ্তর BMD, সেখানে তাদের চিঠি দেওয়া হয়েছে। তাদের চিঠির অপেক্ষায় আমরা আছি। তারা এটা সত্য, তারা টিম পাঠাবে, টিম পাঠাইয়া তারা এটা বৈধতা অবৈধতা সম্পর্কে তারা একটা প্রত্যয়ন দিবে, তার প্রতি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।